তো বাজনার কি পার্টি কিন্তু অনেক শুনেছো তোমরা। তা আজকে আমি তোমাদের কাছে ভয়েসে বলবো, কারণ অনেক কিছু উঠাইছি। আমি বললাম না তোমাদের কাছে একটু একটু দিব, আর এই ফুল এনজয় কিন্তু আমি করছি। আমাদের একটু দেখো, একদম পাগলের মতো হয়ে যায় গান বাজনা শুনলে, খুব নাচ করি ড্যান্স করি। জানি না আমার মনটা যে কেন এরকম, কারণ দুঃখ কষ্ট এক কিনারে রেখে দেই জানো। আর কি বলবো আর তোমাদের কাছে, কারণ যখন আমি বাইরে একটু বেরোই, কারণ আমি এরকমটাই ফুর্তি করি, বাড়িতে থাকলে একটু কান্না করি, তাই না? আর করার কিছু নেই। আর দেখতে দেখতে তোমার 1 বছর 1 মাস হয়ে গেল আর কি, তোমার দাদা ভাইয়ের খবর যে নেই আর কি। তো সেটা আমি তোমাদেরকে বলি না, আজকেও অনেক দিন পরে বললাম আর কি, অনেক দিন বলি নাই, তাই না? কি বলবো আর বন্ধুরা, করো দুঃখের কথা, আমার তো এরকমটাই শুরু হয়েছে। কারণ ওই যে ধনমনিকে তো চিনোই, আমার ভাস্তি ধনমনির যে অন্নপ্রাশন হয়েছিল, এখনও কিন্তু খবর ছিল না। আজকে মোটামুটি, হ্যাঁ এখন তো ধনমনির ভাই হয়েছে, তাই না? ধনমনির ভাইয়ের বেলাও খবর নেই, কারণ ধনমনির যে মার বিয়ে হয়েছে, এখনও কিন্তু খবর ছিল না তোমার দাদা ভাইয়ের। তাহলে চিন্তা করো তোমরা, বৌদি ভাই দাদা ভাইয়ের বিয়ে হয়েছে এখনও খবর নাই, তার চেয়ে বড় একটা বেটি হয়েছে এখনও খবর নেই, আর এখন একটা ছেলে হয়েছে এখনও খবর নেই। তাহলে ভাবো একবার কীরকম এইটা ছেলে আর কি, আমার স্বামী। তাহলে তোমরা একবার ভাবো। তারপরে এটা তো দূরে, এটা তো থাকলোই, হয় না? যাই হোক, ওইটা তো জেনে বা ওর শ্বশুর বাড়ির। আর তারপর নিজের যে একটা বেটি যে জন্ম দিয়ে দিছে, অঞ্জুমণি, অঞ্জুমণির যে অন্নপ্রাশন করেছি, এখনও কিন্তু ওর খবর নেই জানো। জন্ম দিয়ে ও বিদেশ চলে গেছে কয়েক মাস পরে, তাছে ওর ওর খবর নেই নেই নেই। তারপরে কি করলো, আমার বাবার বাড়িতেই ওর অন্নপ্রাশনটা কোনো রকম সেরে দিল বেচারা। আমি নান্ডিবু কী বা কী ছাদ্য করতে লাগে সেগুলো আমিই করেছি, কারণ যেন কর্ম ওর করতে লাগে সেই কর্মটা কিন্তু করতে পারে নাই ও, ওই কর্মটা আমিই করেছি। তো সন্তান যে ছোট থেকে, আমাদের অঞ্জুমণি যে ছোট থেকে বড় হয়েছে, খুব কষ্ট হয়ে বড় মানে কষ্ট করে বড় করেছি। আর আমিও খুব কষ্ট করে, মানে ও কষ্ট পেয়েছে, কারণ বাবার জন্য হয়তো একটা বাবার মানে ভালোবাসাটা পায় নাই আর কি, ছোট থেকে বড় হলো তো, মানে ভালোবাসাটা পায় নাই। আর ও মানে এরকমটা কপাল, মানে এরকম কপাল করে এসেছে, যার ঘরে এসেছে না, কারো আদর পায় নাই জানো, কারোরে না। যে না ঠাকুমার, না দাদু, না কিসের, মানে শ্বশুর বাড়ির থাকে ওর মানে কোনো সাপোর্টও পায় নাই, কোনো আদরও পায় নাই জানো। এটা একদম মানে কি বলবো আর। কিন্তু মানুষের আছে বাচ্চা কাচ্চা, মানে দাদু, মানে কি ঠাকুর দাদা বা ঠাকুমা খুব আদর করে স্নেহ করে, সেরকম করে বড় লালন পালন করে আর কি। সেরকম আমার বাচ্চা কোনো ওরকম আদর পায় নাই। আর বাচ্চা মানে অঞ্জুমণি কিন্তু ওরকম আদর পায় নাই, কাউরে আদর পায় নাই, সত্যি কথা। একদম কি বলবো আর তোমাদের কাছে। তো সেরকম যে একটা একটা মানে ওর বাবা হয়েছে, বাবা মানে ওই যে আমার স্বামী বিজয় বর্মন, আমার স্বামীর নাম বিজয়। তো ওর কিন্তু এখন মানে কি বলবো আর, এত ফালতু, মানুষে ফালতু হলেও একটু কম থাকে, তাই না? মাত্রা ছাড়া ফালতু, কি বলবো আর তোমাদের কাছে। আমার যে ভাগ্যটা যে এত খারাপ, তো মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না জানো। আজকে আমি বললাম না তোমাদের কাছে, অনেক দিন পরে কার বললাম, কারণ না জানি না, বলতে ইচ্ছা করে না। কি বলবো আর বলো, কারণ বলতে না লজ্জা লাগে, লজ্জা জানো। কারণ ওর যে লজ্জা নাই সেটি আর কি, কথা কয় না কী মানে কয়, চোরের মায়ের বড় গলা। তো সেরকম অবস্থা কিন্তু এখানে জানো, আমার এইখানে আর কি সেরকম অবস্থা, সেটাই আর কি। তো বড় গলাটা কিন্তু আছে, সেটা কিন্তু ছোটো গলায় কথা বলবে না, একদম বড় গলায় বলবে আর কি। তো যাই হোক, তো ওই যে দেখো কীরকম ফুর্তি এনজয় করছে, তাও মানে মিস করছি আমি, যে মানে এই বছর থাকতো। তাও তো যাই হোক, আসতো কী করতো, জামাই জোড়া নাই। আমার যে জামাইবাবু এসেছে, এই যে মানে খুব ফুর্তি করছে, এনজয় করছে, পাঠা পুঠা মারতাছে, একদম মাছ আনতাছে, ধুইতাছে। ওই দেখো আমার মাসি, মামি স্বামী সবাই মিলে খুব এনজয় করছে আর কি। তো এরকম এনজয় করছি, আমি করছি, আমার মেয়ে করছে, অঞ্জুমণি করছে এখানেই। আর বড় মানে কি বলবো, তারপর হচ্ছে হরান লেগে গেল। তারপরে কি করব, এইখানে খেতে বসে পড়লাম, নাচ গাছ করে রাতও হয়ে গেল। আর দেওয়া আমি দিব আর কি, খাবার দেওয়া দুই করব, কারণ আমাদের এখানে না, আর জানোই তো বর্ষার দিনে খুব বৃষ্টি, বাপরে বাপ প্রচুর বৃষ্টি। বৃষ্টি আর কিছুতেই কমছে না, আর তোমাদের কাছে কত দুঃখের কথা বলবো, তাই না? আর এই যে দেখো আমার এটা কাকার ছেলে আর কি, এই যে ছোটো মোটো দুই ভাই বোনে খেতে বসেছে, ওগুলাই বলছি আর কি। দেখো ভাই কি কি খেতে দিছে কত, ওগুলো বলতে আসি আর কি, সেটা আমি ভয়েসে দিলাম, কারণ একদম চিল্লা হল্লা তো, তার জন্য আর কি। আর বারান্দায় ঘরেই খাওয়া দাওয়া শুরু হয়েছে আমাদের,
কারণ বাইরে তো হবেই না, বাইরে একদম কাদোয় কাদো ভরে গেছে একদম। তা সে কী করছে, মানে উঠানের মধ্যে তিরপল পেরে দিছে আর কি, পারে ওই জায়গায়, কারণ উপায় নাই, কি করবে বলো। তারপরে দেখো এইদিকে আমার ভাই কী করছে, কত পাঠার মাংসটা কী করছে দেখো, জলের মধ্যে ধুয়ে ধুয়ে খাচ্ছে, বলতেছে ঝাল লাগে ঝাল, তার জন্য ও ধুয়ে ধুয়ে খাচ্ছি। তারপরে আমাকে ঠিক আছে খা, মানে মাছ মাংস সবটাই করেছে, তো যাই হোক। তারপরে খাচ্ছি, আমি খাওয়া দাওয়া মানে ভাবলাম, আর সবাই বলছে কি কিরে তুই এখনই খাচ্ছিস এখনই খাচ্ছিস, আমাকে হ্যাঁ হ্যাঁ এখনই খাচ্ছি, তোরা থাক। তো খাওয়াটাই ভালো তাই না, কারণ এটা ভেজালটা মারাটাই ভালো, কারণ এখন সন্ধ্যার দিকে বেশি একটা লোকজন নাই, তার জন্য বসে পড়েছি। আর একটু পরে কিন্তু প্রচুর ভিড় হবে, তার জন্য আর কি, জানোই তো 8টা সাড়ে 8টার দিকে প্রচুর পরিমাণে ভিড়, 9টার দিকে তাই না, তার জন্য সন্ধ্যার সময় খাচ্ছি। এখন মোটামুটি 7টা সাড়ে 7টা তো বাজে, তো এখনই আমি খাচ্ছি আর কি যে। আর আমার বোনকে দিছি, বোনও একটু ভিডিও কর, তো ও করছে, আর আমি দেখো সুন্দরভাবে খাচ্ছি, উপাস ছিলাম, অঞ্জলি দিছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এইদিকের আমার বৌদি ভাই এসেছে, আর জেঠিমা ওইদিকের তোরা এসেছে, আর গল্প করছে। ওই যে আমি দাঁড়িয়ে আছি, আর বললাম যে আমাকে একটু তুল, ওঠা, সবাইকে ওঠা। তো এই যে দেখো ওরা মানে বসছে, রেয়াস করছে সবাই মিলে, আমরা সবাই মিলে রেস্ট করছি। আর গল্প স্বল্প, মানে বৃষ্টির জন্য ওরা যেতে পারতেছে না, তার জন্য দাঁড়াই আছে, যে বৃষ্টি পরে কেমনে যাবে আর কি। ওই যে দেখো মা বলতেছে এই জায়গার কাপড় ওখানে, এই ঘরের কাপড় ও ঘরে, তো এরকম বলছে, কারণ বর্ষার দিনে এরকমটাই হয়। আর ঘর দুয়ার তো দেখো না, ওই দেখো এই দেখো সবাই মিলে বসে আছে, কারণ বৃষ্টির জন্য যেতে পারতেছে না, হয়তো লাইন খাবার জায়গা পাচ্ছে না, কারণ ঘরেই হচ্ছে আর বারান্দায় হচ্ছে খাওয়া দাওয়া, তার জন্য ওই দেখো উঠানে এখনও পেপার আছে, ওই যে দেখো সমানে পেপার, ওই ঘরে এই ঘরে ভর্তিক মানুষ, কিন্তু মানে খেতে দিতে পারতেছে না। ওই দেখো ওই বিছনায় বসে পড়েছে, কি করবো। ওই যে দেখো আমাদের এইখানে প্রিয়ঙ্কার মারা সবাই বসে পড়েছে খেতে, ওই যে খাচ্ছে কবিতা। ওরা লজ্জা পেয়েছে, ওরা বলতেছে কি এই ভিডিও করতেছে এরকম বলতেছে, আমাকে ঠিক আছে। শাশুড়ি জামাই এক লগে বসে পড়েছি। তারপর ওইদিকে তো দেখতে পারলাম আমার কাকিমণি ওরা, আর ওইটা সুন্দর করে, ওইটা হলো দিদি ভাই, আমার পিসির মেয়ে। তারপর সে এইদিকে দেখো মাংস দিচ্ছে, দাদা ভাই মানে খাওয়া দিচ্ছে একদম ঢের ঢের, কয় প্লেট খাও খেতে পারো, তার জন্য একদম 2-3 প্লেট করে দেওয়া হচ্ছে আর কি মাংস। তারপরে এদিকে দেখো অঞ্জুমনি কাপড় দেখছে, বাবা এতগুলো কাপড় পেয়েছে, কাপড় কিন্তু একদম প্রচুর পেয়েছে, প্রচুর পরিমাণে। এদিকে দেখো আমার মামির কাণ্ড একটু দেখে নাও। ভাই উঠছে গো, ও শোনা ও এইটা সবচেয়ে ভালো লাগছে রে। কোনটা? এই যেটা না, হ্যাঁ ওইটা সেই ভালো লাগছে, এটা হবো সবচেয়ে আপনাদের জন্য শোনা হবো। বড়িয়া লাগছে। আমি ওকে তাই সিরিয়াল মেনে দিচ্ছি। দেখুন মামি বলতেছে ভিডিও কর একটু ছাড়বি আর কি, এরকম বলতেছে। তারপরে দেখো এইদিকে কি খাচ্ছে কত ওরা, বললে লজ্জা লাগবে হয়তো, ছাগলের কি থাকে কত, ওগুলা খাচ্ছে। যে দেখো সবাই মিলে বসে পড়েছে, এখন লাস্ট টিপ আমাদের, রাত্রেবেলা তো সবার লাস্ট টিপ, সবাই হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন আমরা বসে আছি, এই যে রেস্ট করছি। তো লাস্ট টিপ আবারও একটা খাওয়া আছে, দেখে নাও। এই দেখো কি অবস্থা, খাওয়ার ওখানে হাঁড়ি নিয়ে এসেছে একদম, মানে মিষ্টান্ন হ্যাঁ নাই আর কি, তার জন্য একদম শেষ পেয়েছে মিষ্টান্ন, একদম মানে ঠিকঠাক হয়েছে মিষ্টান্নটা কিন্তু। তো চলো।